কি আরো ঘটনা হল কিতাবের মধ্যে আনছেন হযরতে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন খাদ্যমন্ত্রী বনলা ওই খাদ্যমন্ত্রী বনার পরে তাই যখন দুর্ভিক্ষ দেখা দিল ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের মাল বন্টন করতলা 3.5 কেজি আটা ওই সময় একজন জওয়ান গিয়া কইলা রে ইউসুফ আমার 3.5 কেজি আটা আমার হইতো না ওই ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামে আরো 3.5 কেজি দিলা আরো 3.5 কেজি দেওয়ার পরে কইল বাইরে আমার আরো 3.5 কেজি হইতো না বলে বাইরে তুমি দেখো না এই দেশটা দুর্ভিক্ষ লইয়া যার আমি তো সারে পানি লাগবো সেই জওয়ানে ডাক দিয়া কইলে ইউসুফ যদি তুমি আমারে চিন পাইতে তাহলে আমার বস্তা বন্দি করে দিলাই না কওনা সুবহানাল্লাহ হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়া কইলে ভাই তুমি কে তোমার পরিচয়টা দাও চাই ও সময় কেন সেই জওয়ানে ডাক দিয়া কইলে ইউসুফ যে সময় এখন তোমার উপরে জুলাইখায় তহমত লাগাইল দুনিয়ার জমিনের মধ্যে কোনো সাক্ষীদার তোমার নাই ওই সময় এখন আমি আমার মার পাতায় দড়ি চলে আসলাম ও সময় এখন তোমার সাক্ষীটা আমি দিলাম তোমার পবিত্রতা আমি সাক্ষী দেওয়ার কারণে অর্জন হইছে এখন হসাই তুমি আমারে দিতায় নিবে দিতায় না হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের ডাক করে বাইরে আপনার আমার বাইরে বস্তা বন্দি করিয়া এক বস্তাটা দিয়া দে আমার আল্লাহ ডাক দিয়া কইরে ইউসুফ আমার বান্দা এক পবিত্রতা যদি বয়ান করার কারণে তুমি এক বস্তা আটা দিতে পারলাই আমার বান্দায় আমার পবিত্রতা যখন বয়ান করব আমি আল্লাহ আমার বান্দারে কত কান দিব তুমি চিন্তা করো চাই কও না সুবহানাল্লাহ এর কারণে আমার ভাই লোকরা আমার বদল একবার জিকির করো লা ইলাহা ইল্লাল্লাহ 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 আসমান জমিন গয়রুল্লাহ পাহাড় পর্বত গয়রুল্লাহ আসমান জমিন গয়রুল্লাহ পাহাড় পর্বত গয়রুল্লাহ শুধু মাবুদ এক আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মাজার বাজার গয়রুল্লাহ মাজার বাজার গয়রুল্লাহ ফির ফকির গয়রুল্লাহ শুধু মাবুদ এক আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ জোরে বলো লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি কত আসলাম আল্লাহ কয় বান্দা দুনিয়ার কোনো সামান তুমি খাইতে পারতে নাই আমি আল্লাহ ওই সময় এখানে তোর মার স্তনের ভিতরে দুধ সৃষ্টি করে দিলাম সুবহানাল্লাহ আমার আল্লাহ ডাক করে বান্দা
দুনিয়ার জমিন দুধ আপনার বাইরে করার পরে সেই দুধ ফুটায় 1 ঘন্টা 2 ঘন্টা রাখার পরে দুধ ছিড়ি যায়, 12 ঘন্টা কোনো সামানও রাখলে দুধ ছিড়িয়া যায়। এ আমার বন্দা তুমি খেয়াল করো, তোমার মার স্তনের ভিতরে আমি আল্লাহ 24টা ঘন্টা দুধ উলমি গরম বানাইয়া রাখি, 1টা সেকেন্ড দুধ নষ্ট হয় না। হও না সুবহানাল্লাহ। আমার আল্লাহ দেখো রে বান্দা, ও সময় কেন তোমার মার স্তন তাকিয়া দুধ ফুটাই যখন তুমি তোমার মুখের ভিতরে নেও, আমি আল্লাহ ওই সময় কেন দেখলাম 1টা ছিদ্র দিলে আমার বন্দায় বিন খাইব, কষ্ট হইব। আমি আল্লাহ তোমার মার স্তনের ভিতরে 1টা নাই, 2টা নাই, 3টা নাই, 4টা নাই, আমি আল্লাহ 32টা ছিদ্র করিয়া দিলাম। 32টা ছিদ্র দিয়া তিল তিল ভাবে আস্তে আস্তে তোমার মুখের ভিতরে দুধ পৌঁছাইয়া দিলাম রে বন্দা। ওই দুধ ফুটানে খাইয়া খাইয়া যখন তুমি 6 মাসের ভিতরে পৌঁছিয়া গেলাই, ওই সময় কেন তোমার মার তো বিস্কুট দেখলে চাও বিস্কুটটা খাইবার লাগিয়া, দাদার তো বিস্কুট দেখলে চাও বিস্কুটটা খাইবার লাগিয়া, আমি আল্লাহ দেখলাম এই সময় কেন যদি তোমার জামি দিয়া তুমি বিস্কুটটা চাবা মারো, তাহলে তোমার জামিটা নষ্ট হইব রে বন্দা। ও সময় কেন আমি আল্লাহ ছোট ছোট দাঁত উঠাইয়া দিলাম। কও না সুবহানাল্লাহ। আইসইন আচ্ছা, আমরা প্রতিনিধি একজন আইসইন থানে 1-2 মিনিট দিলাই না কিতা থান তান দৌড় তো ফারা থাকে, আমরা তো বইম ইনশাআল্লাহ। তান থোড়া সময় দিলাই, এরপরে তাই না আপনার তান মনের চাহিদা যেখানে এখানে কইবা। আর আমরা মসজিদে তো জরুরত আছে না, আমরাও তো কিছু মনের উদ্দেশ্য আছে তান